হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল দেখেছো মেঘের অবস্থা, আকাশের অবস্থা একদম পুরো মেঘলা ওয়েদার। আর এইদিকে আমি বসে পড়েছি সবজি কাটতে আর কি। সকালের বাসি কাজ সমস্ত কিছু সারা শুরু হয়ে গেছে। আজকে দুপুরের আর কি রান্না করা হবে তার জন্য আর কি একটু আর কি সবজি কেটে রেখে দিচ্ছি। আর ওইদিকে ছেলে খেলা করছে, এত বদমাশি করছে মানে আমার মুখটা দেখে বুঝতে পারবে আর কি। আমি বিরক্ত হচ্ছি আর কি, মানে কথা বললে একটা কথা শুনে না, কথা বললে ভালো লাগে কিন্তু একটা কথা শুনতে চায় না। যাই হোক, তাতে আবার এরকম মেঘলা ওয়েদার, আমাকে যেতে হবে হলো রামপুরহাটে। আমার হাজব্যান্ড আসবে, আমাদেরকে আর কি একটু বাইরে বোলপুর যাওয়ার কথা আছে আর কি, যাবো তাই ভাবছি। যাই হোক, তার জন্য দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, করলা, পেঁয়াজ আর মা আদা রসুনটা ছাড়াচ্ছে। আর আমি মাছটা কেটে আগেই রেখে দিয়েছিলাম, বাটা মাছ। এটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আর ওই দেখো ওতে আর ওর দাদাতে সকাল থেকে মানে সেই 5টা থেকে আরম্ভ করেছে দুজনে বদমাইশি করতে। এত পরিমাণ বদমাইশি করছে, পুরো আমার মাথা ধরিয়ে দেয় জানো। মানে এরকম আমি স্নানও করে নিয়েছি, স্নান করে এখন রান্নাঘর আসছি। অন্যান্য দিন আমি স্নান করার আগে রান্না করি, কারণ আমি স্নান করে রান্না করতে পারি না। কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে রান্নাবান্না করি। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আমার শাশুড়ি মা মাংস খান না, আর আমার ছেলেও খুব একটা মাংস পছন্দ করে না। তেঁতুলটা আর কি, মানে মাছে আর কি তেঁতুল দেবো আর কি, তার জন্য তেঁতুলটা ভিজিয়ে রাখলাম। এই দেখো কী করব, তেলটা গরম হতে টাইম লাগছে, তাই একটু নাচা গানা করছি আর কি ভিডিওর সামনেই আর কি। আর ছেলে ওইগুলো বাইরে বক্স বাজছে আর কি, একটু গান হচ্ছে, তাই গান হলেই যা হোক প্রত্যেকটা মেয়েটি যা হয় আর কি, একটু গা হাত পা দোলে আর কি, আমারও তাই দুলছে। যাই হোক, আর এই দেখো তেলটা গরমও হয়ে গেছে। এবার আর কি আমি দেখে নিলাম আর কি গরম হয়েছে কিনা। এবার দেবো মাছ। এটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে যেন, মাছ ভাজতে আমার খুব ভয় লাগে। মনে হয় এই টাস করে ফুটবে আর ফসকে পড়ে যাবে আর কি। অন্য কোনো কিছুতে ভয় লাগে না, কিন্তু এই মাছ ভাজতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। যাই হোক, এই একটা একটা করে মাছ আর কি দিচ্ছি। আমি আমার বর থাকলে আমার বর আর কি মাছ আমি ভাজি না, আমার বরই মাছটা ভেজে দেয় আর কি। মানে মাছ ভাজাতে আমার প্রচণ্ড ভয়। এই দেখো মাছ দেওয়াও হয়ে গেছে, আর ফট 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 করে ভাজছে, মানে ফাটছে আর কি। যাই হোক, এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার 2 পুত্র, একটা ভাগ্নে, একটা আমার ছেলে করছে তারা বদমাশি। চেয়ারগুলো তো বোধহয় আজকেই ভেঙে ফেলবে, যা বদমাশি শুরু করে দিয়েছে। ও আনতে গেছে সাইকেল ঘর থেকে, ওই দেখো চলে আসছে আমার হিরো সাইকেল নিয়ে। আর সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ করছে, বুঝতে পারছি না আদৌ রামপুরহাট যেতে পারবো কি পারবো না। কারণ যেতেও হবে, না গেলেও হবে না, একটা দায়িত্ব, একটা কাজ রয়েছে আমাদের। মানে না গেলেও হবে না, যেহেতু ওর বাবা 2-3 দিনকার জন্য আসছে, তো বাবা চলে যাবে। আর আমাকে দরকার, না হলে আমি যেতাম না এই ছোটো বাচ্চা নিয়ে। এই দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। এটা করলা আর পেঁয়াজ দিয়ে আর কি একটু ভাজা ভাজা করছি। ওইদিকে তো মাছ ভেজে রেখে দিয়েছি, তেলটাও আলাদা করে রেখে দিয়েছি। আর এটা আমার ছেলের জন্য আর কি তুলে রাখছি, ও মাছ ভাজা খেতে ভালোবাসে, তার জন্য 2 পিস তুলে রাখলাম। চিকেন খুব একটা ভালো খায় না। যাই হোক, করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমার শাশুড়ি খুব কড়া কড়া ভালোবাসে না, এটাই ওদের ভালো লাগে খেতে। আমার একটু কড়া কড়া না হলে বেশি ভালো লাগে না। এই দেখো মাংস আছে, আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ভাত হচ্ছে আর কি, ভাতে আলু আর ভেন্ডি দিয়েছিলাম, আলু ভেন্ডি সেদ্ধ আর কি। তেল চাপিয়েছি, এই চিকেনটাকে একটু তেলে আর কি নেড়ে দেবো। চিকেনটাকে তেলে না নাড়লে না আমার শ্বশুরমশাই খেতে চায় না, একটু নাড়লে আর কি খেতে ভালোবাসে, তার জন্য আর কি দেবো। নেড়ে নিচ্ছি একটুখানি, তারপরে আর কি মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, আর ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম, খেয়ালই ছিল না। তারপরে যে সবজিটা কাটতে বসেছি তখন মনে পড়লোই আজ তো ভিডিওই শুরু করিনি। আসলে ছেলে পিলে নিয়ে মনে থাকে না আমার। আর ভিডিও করলে যাই হোক একটুখানি হলেও মানে কাজটা এইদিক ওইদিক হয়ে যায় আর কি। এই দেখো ছেলে জুস খাবে বলে ও বেদানাটা ছাড়িয়ে ও ঠাম্মা আমার কাছে দিল, একটু জুস করে দেবো। গোটা গোটা ফল খেতে চায় না, এই কেটে একটুখানি জুস করে দিলে যদিও একটুখানি মুখে দেয়। ছেলেপিলে নিয়ে খুব জ্বালা জানো, যাদের ঘরে ছেলে আছে ফল খেতে ভালোবাসে কত ভালো লাগে। আর আমারটা কিছুতেই ফল খেতে চাইবে না। এই বেদানাটা একটু ছাড়িয়ে একটু যদি কাপড়ে করে চিপে একটু রস বার করে দিই, বাস ওটা একটুখানি হলেও মুখে দেয়, নাহলে কোনো কিছু খেতে চায় না। মুসুম্বি লেবু তো খেতেই চায় না। এই দেখো কষাচ্ছি, এই কষাটা দেখি আমার কষাটা খেতেই ভালো লাগে। যে কষার উপর জল ঢেলে দিলাম বাস সব গেল, আমার আর ভালো লাগে না খেতে।
যাই হোক, এই দেখুন জল না দিলেও হবে না। আর এদিকে আমি জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। একদিনকার তো ব্যাপার, আর একটা ব্যাগে নিয়ে যাব, তাও মনে করো সমস্ত কিছু নিয়ে যেতে হবে। ছেলের দুধ, ছেলের তারপরে ওটস, হরলিক্স, একটা ফ্লাক্সও নিয়ে নিলাম, যদি বোলপুর যাই তাহলে রাস্তায় একটুখানি দরকার হয়ে যাবে। আর দোকানের ভাত না আমার ছেলে খেতে চায় না, কী বলো তো, একটুখানি হলে একটু শক্ত হয় তো, ও একটু খেতে চায় না এটা। বাড়ির খাবারও ভালো লাগে ওর, মানে হোটেলের খাবার একদম খেতে চায় না, জোর জবরদস্তি করে হয়তো 2বার থেকে 3বার একটু মুখে দেবে। আর আমি একবারে রান্না করেই আমি নিয়ে চললাম আর কি। মাংস তো করেইছিলাম দুপুরে, ছেলের ডালটা একদম একটা টিফিন বক্সে ভরে নিয়ে যাচ্ছে। এই দেখো টোটোতেও চেপে পড়েছি আমি। আমি তো ভাবছি যে বৃষ্টি না শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিলে পড়ে যাব। আমি এই প্রথম, মানে 6 বছর হতে চললো আমাদের বিয়ে হয়েছে, এই প্রথম আমি একা একা কোথাও আর কি যাচ্ছি, তাও আবার বাচ্চাকে নিয়ে। কোনো অসুবিধা হয়নি, এ দেখো চলে এসেছি। কিন্তু একটু অসুবিধা হয়েছিল আসার সময় আর কি, আমাকে আধ ঘন্টা হেঁটে আসতে হয়েছে, এই ছেলে নিয়ে, দুটো ব্যাগ নিয়ে, আর এক পা হাঁটে নিই যে আমি এই খাবো, ওই খাবো, সেই খাবো, আমি হ্যাপি বার্থডে করো, আমায় কেক দাও, সেই হাজার রকম বলতে বলতে এসেছে সেই কোলে চেপে। আর ওইদিকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। এবার সূর্য অস্ত যাবে আর কি, সন্ধে লাগবে সেরকম অবস্থা। ওর বাবা বললো 5টা থেকে 5:30টার মধ্যে ঢুকে যাবো। ও বাবা, তারপরে ফোন করে বলছে যে না, আমার প্রচুর দেরি হবে, ট্রেন প্রচুর লেট, 9টা থেকে 10টা হয়ে যাবে। আমার তো শুনেই মাথা ঘুরে আর অবস্থা। আর এসে দেখো ঘরে একটুখানি বিছানাটা পরিষ্কার করে নিলাম। আসলে আমাদের নিচের তলাটা ভাড়া দিয়ে দিয়েছি, ওপর তলাতে আমরা আছি আর কি, এখনও সেরকম কমপ্লিট হয়নি। ওই দেখো ওর বাবাও চলে এসছে, বাবাকে পেয়ে তো ছেলে খুব খুশি। আগে কী গিফট আছে আগে বার করো, ওই সেটা আর কি আমি দেখবো, গিফট আগে চাই আবার, তারপরে যাই হোক আদরটা পরে হবে। আমাকে গিফট আগে তাড়াতাড়ি করে বার করে দাও। ওর অন্য কিছুতে আর কি নেশা নেই, শুধু বন্দুক চায়। ওর বাবা ট্রেনে দেখিয়েছিল এই ব্যাগে বন্দুক হয়েছে আছে আর কি। যাই হোক, আমাদের না নিচের তলাটা পুরো ভাড়া দেওয়া আছে, দুটো ফ্যামিলি দেওয়া আছে, উপর তলাটাই তার জন্য এখনও কমপ্লিট হয়নি। আসলে আমরা তো থাকবো না, ব্যাঙ্গালোর চলে যাব। আর শ্বশুর শাশুড়ি মাও গ্রামের বাড়িতে থাকে, তাই আমরা 4-5 বছরের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে পারবো আশা করি। তারপরে তো এসে আমি এখানে থাকবো, তাই ভাবছি আর কি, প্ল্যান করেছি। এই দেখো পেয়ে গেছে বন্দুক, খুব ওর বন্দুক নিয়ে খুশি, জানো, সারা রাত জড়িয়ে ধরেও বসেছিল। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সেরকম সমস্ত দোকানও বন্ধ হয়ে গেছিলো, তাই আমার জন্য এগরোল নিয়ে এসেছিলো। যাই হোক, ভিডিওটা বড় করবো না।